কিন্তু বৌদ্ধরা কেন বুদ্ধিবৃক্ষকে পানি দিয়ে পূজা করে? গাছের তো পানি দরকার আছে, সব গাছে তো পানি দিতে হয়, ফুল গাছেও তো দেওয়া হয়, ফল গাছেও দেওয়া হয়, কিন্তু বুদ্ধিবৃক্ষকে কেন আলাদাভাবে সব গাছ বৌদ্ধরা পানি দিয়ে পূজা করে? এটা হচ্ছে বর্তমানের মধ্যে দেখলে প্রতিনিয়ত আপনারা বলেন সপ্তাহ শরীরটাই ভগবান বুদ্ধ আজকের এই বছর বুদ্ধত্ব লাভ করার পর 7 সপ্তাহ তিনি বুদ্ধিবৃক্ষের আশেপাশে বজ্রাসনের আশেপাশে কাটিয়েছিলেন। তো সেখানে একটা ঘটনা ঘটেছিল। ঘটনা বুদ্ধি পারলাম তার দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে একটা ঘটনা ঘটেছিল। 7 সপ্তাহ পর্যায়িত নানা ধরনের অবস্থায় বুদ্ধ কাটিয়েছিলেন। দ্বিতীয় সপ্তাহ 7 দিন কিভাবে জীবনার্থন কাটিয়েছিলেন। বুদ্ধ বুদ্ধিবৃক্ষ ভদ্রাসন থেকে নেমে কিছু দূরে গিয়ে, আমরা যেমন উপরে কোনো দিকে চোখ করে দাঁড়িয়ে থাকি তাকায় অনিমেষ নেত্রী মানুষের যে চোখের পাতা উঠানামা করে, একবার উঠানামা করে একবার ধরা, কিন্তু আপনি বেশিক্ষণ চোখের পাতা উঠানামা না করে থাকতে পারবেন না। কিছুক্ষণ পরে পরেও আপনাকে চোখের পাতা মিটিমিটি করতে পারে। কিন্তু সংসারে অসাধারণ যে ঘটনা ঘটেছে, যেটা একমাত্র বুদ্ধ করেছে না, কারো দ্বারা সম্ভব নয়। চোখের পাতা উঠানামা না করে, চোখের পাতা না ফেলে এক পরকে তাকিয়ে থেকেছিলেন 7 দিন দিবারাত্রি বুদ্ধি গাছের ইচ্ছা। কেন? কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। বুদ্ধ অনিমেষ নেত্রে তাকিয়ে থেকে কি স্মৃতি করেছিলেন, কি ভাবনা করেছিলেন? আমি এই অশ্বত বৃক্ষগুলো বসে বুদ্ধিজ্ঞান লাভ করেছি, মানে কৃতজ্ঞতা জানান। এই বুদ্ধিবৃক্ষকে আমি কি করে পূজা করব? স্বয়ং বুদ্ধ কর্তৃক পূজিত বুদ্ধিবৃক্ষ, স্বয়ং বুদ্ধ কর্তৃক। কিভাবে পূজা করেছে বুদ্ধ? কয়েকভাবে করেছে। একটা হচ্ছে প্রথম যেটা পূজা দিয়েছে সেটা হচ্ছে এই 7 দিন দিবারাত্রি চোখের পাতা না ফেলে এক পরকে তাকিয়ে রেখেছে অনুষ্ঠান করে। এটা প্রথম পূজা বুদ্ধিবৃক্ষ, কৃতজ্ঞতা জানা। দ্বিতীয় পূজা কি করেছিলেন? সপ্তাহ শরীরাই একটা নেতা কালিকা চোখের দুচোখ দিয়ে অপর নেত্রে তাকিয়ে দেখেছেন একদিকে, আরেকদিকে জলের ফোয়ারা বের করে দেওয়ার মতো বৃদ্ধি দিয়ে নিজের চোখের জল বুদ্ধিবৃক্ষে সঞ্চার করেছিলেন, প্লাবিত করে দিয়েছিলেন। মানে নিজের চোখের জল দিয়ে বুদ্ধিবৃক্ষ পূজা করেছিলেন। এটা তো আমাদের দ্বারা কারো পক্ষে সম্ভব নয়, এত জল চোখে পাবে। আমরা তো চন্দনের পানি দিচ্ছি, টিউবওয়েলের পানি দিচ্ছি, এভাবে সাধারণ ন্যাচারাল পানি দিচ্ছি সবার, এর বাইরে কিছু করার নেই। কিন্তু যেহেতু বুদ্ধের পক্ষে কিছু সম্ভব হয়েছিল, অন্য কোনো পানি নয়, নিজের চোখের জল দিয়ে বুদ্ধিবৃক্ষ মুখ ভাসিয়ে দিয়েছিলেন। এই বন্ধনের শিখে বলা হয় নিপাতেই না সিংসান, চোখের জল নিপাতের জল দ্বারা ছেড়ে দিয়ে বুদ্ধ স্বয়ং বুদ্ধিবৃক্ষকে প্রথম চোখের জল দিয়ে পূজা করেছেন। এরকম বন্দনা যেগুলো পাবেন বুদ্ধিবৃক্ষ বন্দনা কয়েকটা গাছ আছে। ইমেদিতে মহাবুদ্ধি উদ্ধারাতে নাম পূজিতা আহান্বিতে নামাস্বামী বুদ্ধিরায় নমঃ। ইমেদিতে মহাবুদ্ধি, যে মহাবুদ্ধিকে স্বয়ং লোকনাথে না পূজিতা, বুদ্ধকে লোকনাথ বলা হয়। লোকের নাম, জগতের নাম, অর্থাৎ প্রভু শিক্ষক যে বুদ্ধিবৃক্ষ স্বয়ং লোকনাথ বুদ্ধ কর্তৃক পূজিত হয়েছেন, আমি সেই মহাবুদ্ধিকে বন্দনা করছি।
সত্তা শরীরলাই একটা বুদ্ধের সত্তা শাস্তা, বুদ্ধের যে শরীর নেত্র, বুদ্ধের চোখের যে গুণ ছিল, চোখের যে আলাদা মাহাত্ম ছিল, সেটা বললে কয়েক ঘন্টা দেখতে পারা হবে। সাধারণ মানুষ থেকে বুদ্ধের চোখ কি করে আলাদা হয়, কেমন ভাবে ছিল। সত্তা শরীরলাই একটা বুদ্ধের সে শরীর নেত্র দিয়ে দেবতাহারি কাতাঙ্গ দ্বারা জগধারা শিক্ষণ করেছিলেন। আমরা ফাইভ দিয়ে যেমন পানি চালাই, জলধারা দিলে বুদ্ধ বুদ্ধিবৃক্ষ মূলে সিঞ্চন করে চোখ থেকে সরাসরি বুদ্ধিবৃক্ষকে তুলে করেছিলেন। এই সমস্ত কারণে বোধধারা স্বয়ং বুদ্ধকর্তৃক মহামণিকে বলিল এই বৃক্ষকে শুধু একটি গাছ নয়, একটা বুদ্ধি, একটা বুদ্ধি জ্ঞানে যে বুদ্ধিবৃক্ষ, যে বৃক্ষ মূলে বসে বুদ্ধত্ব লাভ করেছেন। বুদ্ধিবৃক্ষ কোনো গাছের নাম হয় না। সিদ্ধার্থ যে বৃক্ষ মূলে বসে সম্বুদ্ধি প্রাপ্ত হয়েছে, এই বৃক্ষের নাম অশ্বত বৃক্ষ। অন্যান্য সম্প্রদায় যারা আছে তারা না বুঝে এটা বড় বৃক্ষ বলে, আর বিদেশিরা ব্যানিয়ান ট্রি বলে। কিন্তু বড় বৃক্ষ আর বুদ্ধিবৃক্ষ এক কথা নয়। কিছুটা দেখতে পাতায় কিরকম মনে করে দূর থেকে এরা বুদ্ধিবৃক্ষ, অশ্বত বৃক্ষ আর বড় বৃক্ষকে ভুলিয়ে ফেলে। বড় বৃক্ষ আর অশ্বত বৃক্ষ এক নয়। দেখেন, এই অশ্বত বৃক্ষকে বুদ্ধিবৃক্ষ বলা হয় কেন? বুদ্ধিমানী জ্ঞান, বুদ্ধিমানী প্রজ্ঞা যেখান থেকে তৈরি হয়েছিল। সিদ্ধার্থের বুদ্ধত্ব ভূত যেখান থেকে পেয়েছিলেন, সে বৃক্ষমূলে, অশ্বত বৃক্ষমূল, সেখান থেকে, যার কারণে বুদ্ধি এই বুদ্ধি ওখান থেকে লাভ করেছেন বলে অশ্বত বৃক্ষকে বুদ্ধিবৃক্ষ বলা হয়। কোনো গাছের নাম বুদ্ধিবৃক্ষ হয় না। সেই জ্ঞান, বুদ্ধিমানী জ্ঞান, পরম জ্ঞান, নির্মাণ জ্ঞান, চতুরার্থ জ্ঞান, আনুষ্ঠানিক মার্গ জ্ঞান, সে বৃক্ষমূলে বসে লাভ করেছেন বলে সেই বৃক্ষকে বুদ্ধি জ্ঞানের বৃক্ষ হিসেবে পূজা করা। তো এইসব কথা বলার কারণ হচ্ছে আমরা প্রায় সময় দেখি, মাঝে মধ্যে তো দেখি আমরা অনেক জায়গায় না জেনে কি করে কথা বলতে বলতে হাসতে হাসতে গিয়ে বুদ্ধিবৃক্ষ মূলে পানি ফেলে দিচ্ছে, গিয়ে ঠক করে ছুঁড়ে মারছে। আপনার এমন নয় যে আপনাকে কেউ দায়িত্ব দিয়েছে, আপনি খাইয়ে বলছেন যে আপনাকে পানি ওখানে করতে হবে, তেমন তো কোনো ব্যাপার নেই। আপনাকে বিশ্বাস করবেন, কেউ কোনোদিন যদি বুদ্ধিবৃক্ষে পানি না আনেন, বুদ্ধিবৃক্ষ মরে যাবে না। বুদ্ধিবৃক্ষ ঠিকই বেঁচে থাকবে, এটা 100 বছর ধরে বেঁচে আছে, আরো 100 বছরের জন্য সময়ে সব পাতা ঝরে যায়, আবার সময় মতো সব পাতা গলিয়ে যায়। ওই পাতা গলানোর জন্য তো আমরা কেউ করি না কিছু, কিন্তু পাতা ঠিকই গলিয়ে যায়। তো পানি খাবেন কেন? নিজের মূল্য লাভের জন্য। যে বুদ্ধিবৃক্ষকে স্বয়ং মৃত্যু পূজা করেছেন আমি আর কি, আমাদের তো চোখের জল দিয়ে পূজা করা সম্ভব না। কয়েকটা জল আপনি দেবেন, আমরা বিশুদ্ধ জল দিয়ে করব। তো সেক্ষেত্রে গিয়ে সবসময় খেয়াল রাখবেন, বাসি পানি, ব্যবহৃত পানি, এগুলো বুদ্ধিবৃক্ষে না ডালার চেষ্টা করবেন। তারপরে স্মৃতিহীনভাবে কথা বলতে বলতে গেলেন, পানি নিয়ে কথা বলতে বলতে আসলেন, ঝক করে ভুলে গেলেন। প্রথমে আপনাকে আত্মজিজ্ঞাসা করতে হবে, এই কাজটা আপনি কেন করছেন? উত্তর পাবেন আপনার নিজ থেকে নিজে উত্তর পাবেন পূর্ণ লাভের জন্য। তারপরে পরের প্রশ্ন করেন, কোন কায়দায় আমি কোন কায়দায় দিলে পূর্ণ পাবো? তখন আপনি উত্তর পেয়ে যাবেন। আপনাকে পানি আনতে যাওয়া থেকে পানি ঢালা পর্যন্ত পরিপূর্ণ শ্রদ্ধাচিত্ত ধারণ করে স্মৃতি নিয়ে পারলে স্মৃতি সহকারে চুপচাপ আপনাকে পানি দিতে হবে। তো পানি গিয়ে আপনি গাছের বা গোড়ায় ঝট করে ছুঁড়ে মারবেন কেন? কোনো এক পাশে গিয়ে আপনি এমনও ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এক পাশে ঢালেন, আস্তে আস্তে ঢাললে পানি টিকে, মাটি শেকড় থেকে আপনার পানি টেনে নেবে। গাছের উপরে গিয়ে ঝপ করে ছুঁড়ে মারার তো কোনো দরকার নেই, আপনি এক পাশে ঢালেন, আস্তে আস্তে আপনার পানি টিকে গাছে টেনে নেবে, শেকড় টেনে নেবে, মাটি টেনে নেবে। তো দেখতে কেমন লাগে দেখে? দূর থেকে কেউ গাছে পানি ছুঁড়ে মারছে, ঝপ করে পানি ছুঁড়ে মারছে, ওখানে আপনার শ্রদ্ধা কাজ করবো। এই বিষয়গুলো বলার যে ক্ষমতা আছে, বুঝার মানা শোনার দরকার আছে। আজীবন পানি ঢালবেন, পানি পূর্ণময় মতো না ঢাললে পূর্ণ পাবেন না। আজীবন পূজা দিলেন, পূজাটা দিতে জানলেন না, আপনি পূর্ণ ওখানে বেশি পাবেন না।
এরকম কিছু ব্যাপার আছে। তো সেই কারণে যদি বৃক্ষে বিশেষ করে আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা তাদের খুব বেশি অসুবিধা না হয় এক কষি হলেও এক জগ হলেও শ্রদ্ধা চিনতে মনের বাইরে নিয়ে জোর নিয়ে 10 কলসি ঢালার দরকার নেই। শ্রদ্ধা চিনতে এক গ্লাস নিয়ে এক কলসি দেন বা বাড়ি থেকে একটা পরিষ্কার একটা কিছু নিয়ে আসবেন, সেটা দিয়ে পানি বিভিন্ন পুজো করে আবার নিয়ে যাবেন। এভাবে করে আপনি কোনো ধরনের অতিরিক্ত পরিশ্রম ছাড়া খরচপাতি ছাড়া অসীম অসীম পুণ্য আপনি পেতে পারবেন এই কাজগুলিতে আপনি করে যে নয়। তো শেষ কথাতেই বুদ্ধ লাভের পরের দিন বুদ্ধিবৃক্ষ মনে বর্ষ অবস্থায় বুদ্ধিবৃক্ষ এবং বুদ্ধকে একসাথে দেবতারা প্রথম 10,000 কলসি পানি ঢেলেছে। ভূমিবাসী দেবতারা বুদ্ধত্ব লাভ করেছেন আজকে বৈশাখী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমার পরের দিন স্বয়ং দেবতারা গাছের নিচে বসে থাকা অবস্থায় বুদ্ধিবৃক্ষ এবং বুদ্ধকে একসাথে উপলব্ধ করে 10,000 কলসি ঢেলে দেবতারা তুলে ধরেছিলেন। তারা কিভাবে করেছিলেন? তাদের দিব্য পানি দিয়ে সুগন্ধে দিয়ে পূজা করেছে, সেটা মানুষের পক্ষে মত করতে সম্ভব নয়। কিন্তু আপনি এইটুকু তো করবেন যে শ্রদ্ধা করে পানিটা ঢালবেন, পরিষ্কার পানি দিবেন, অব্যবহৃত পানি দিবেন, পরিষ্কার পাত্রে ঢালবেন, যেন যেন ভাবে ঢালবেন না, এগুলো তো আপনাকে করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আজকে শেষ কথা হচ্ছে 9টায় ঠিক 9টায় আমরা মন্ত্রী শোভাযাত্রা ব্যাপক অধিকার থেকে শুরু করে বুদ্ধের প্রতি সম্মান জানিয়ে যে ভগবান বুদ্ধ এত কিছু দিয়েছেন সারা জীবন, আপনি সেই বিশেষ যে দিনে ওনার জন্ম বুদ্ধতলা মহাপূর্ণিমা লাভ, সেই দিন একটা ঘন্টা 30টা মিনিট খালি পায়ে পদব্রতে হেঁটে ওনাকে সম্মান জানাবেন, আর কিছু নয়। এটুকু তো করা যাবে। বৌদ্ধ প্রধান দেশে স্বয়ং রাষ্ট্রপ্রধান, স্বয়ং সেনা প্রধান, পুলিশ প্রধান, যে কোনো বাহিনী প্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই এই পদযাত্রায় তারা লাইনে দাঁড়িয়ে অংশগ্রহণ করে। স্বয়ং মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, ভিয়েতনাম, কাম্বোডিয়া, এই সমস্ত বৌদ্ধ রাষ্ট্র, এমনকি ইন্ডিয়াতে পর্যন্ত প্রাইম মিনিস্টার অংশগ্রহণ করে, রাষ্ট্রপতি আলাদা অনুষ্ঠান করেন। আজকে স্বয়ং জাতিসংঘে শুধুমাত্র বৌদ্ধ ধর্মীয় পতাকা তুলতে আছে। আমাদের বুদ্ধের জন্মদিন পালন করবে বেশাকে হিসেবে, আর কোন ধর্মগুরু জন্মদিন জাতিসংঘের মতো দপ্তরে পালন করা হয় না। এরা অবদ্ধ হয়ে যদি এত কিছু করে, আমি জন্মগতভাবে বদ্ধ হয়ে বুদ্ধের সম্মানে পদাবরতে 30টা মিনিট কেন থাকতে পারবো না? আজকে কোনো রোদ নাই, বরঞ্চ বৃষ্টির আশঙ্কায় আছে। তো সেরকম কোনো কষ্ট হবে না, আসবেন ঠিক নয় আমরা শুরু করবো। সকলে মঙ্গল কামনা করে বাংলাদেশ ও বিশ্বের সকল প্রাণের শুভকামনা করে আমার পূর্ব